গুম হওয়া ব্যক্তিদের হত্যা ও মৃতদেহ গুমের জন্য বুড়িগঙ্গা নদী, কাঞ্চন ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে। অপহরণ ও গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 14 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিশন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গুম হওয়া ব্যক্তিদের দুটি পন্থায় খালাস করা হয়। হয় তাদের হত্যা করা হয় অথবা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দিয়ে বিচারের আওতায় নিয়ে এসে খালাস করা হয়। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে খুব কম মানুষই কোনো অভিযোগ ছাড়াই মুক্তি পেয়েছেন। অনেক ভুক্তভোগীরা অভিযোগ করেছেন শারীরিক নির্যাতন, জিজ্ঞাসাবাদ এবং আয়নাঘরের মতো বন্দি শিবিরে দীর্ঘ সময় ধরে আটক থাকার পর তারা কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন না বলে মুক্তি পেয়েছেন। তবে বেশিরভাগের বিরুদ্ধে গুম ও অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিরা মামলা দায়ের করত। এসব অবৈধ গুম অপহরণকে ঢাকার জন্য ভুক্তভোগীদের বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হতো। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, কমিশনের হাতে এমন কিছু রিপোর্ট এসেছে যেখানে কার্যকর হত্যা পরিকল্পনাগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সেখানে বলা হয়েছে যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেগুলোর ময়নাতদন্তের রিপোর্ট দেখা গেছে। মৃতদের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে ও তাদের দেহগুলো সিমেন্টের ব্যাগের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এটি সামরিক কর্মকর্তাদের ব্যবহৃত সাধারণ পদ্ধতি ছিল। বিশেষ করে যারা র্যাবে কর্মরত ছিলেন তারা নিশ্চিত করতেন যে দেহগুলো নদীতে ডুবে থাকবে। আর হত্যা ও দেহ গুম করার স্থানগুলোর মধ্যে রয়েছে বুড়িগঙ্গা নদী, কাঞ্চন ব্রিজ, পোস্তগোলা ব্রিজ ইত্যাদি। এছাড়া এ ধরনের কার্যক্রম চালানোর জন্য পোস্তগোলা ব্রিজের নিচে একটি নৌকা রাখা ছিল। জানা যায়, নৌকাটি সুন্দরবনে একটি জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে জব্দ করা হয়। অপহরণ ও গুমের কার্যক্রম চালাতে এই বিশেষ নৌকাটি ব্যবহৃত হতো। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।